কম বয়সেই ডার্ক সাইডের সুন্দরী বলে বলিপাড়ায় নিজের পরিচিতি তৈরি করে ফেলেছিলেন পুনম ধিল্লন। ইএস চোপড়ার হাত ধরে অভিনয় শুরু করেছিলেন তিনি। প্রথম ছবিতেই অমিতাভ বচ্চন, শশী কাপুরের মতন অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন পুনম। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের প্রভাব তার কাজের মধ্যে পড়তে থাকে। তাই সাফল্যের ধাপ চোখে দেখা অভিনেত্রীর জীবনে ধীরে ধীরে নিভে যায়। অভিনয়ে আসার পর থেকেই শুরু হয়েছিল বিবাহিত পরিচালকের সাথে প্রেম পর্ব, কিন্তু সেই প্রেম পর্ব ব্যর্থ হয়। বিয়ের পর স্বামীর পরকীয়া আটকাতে নিজেও জড়িয়ে পড়েছিলেন পরকীয়া সম্পর্কে, কিন্তু অবশেষে দেখা গেল স্বামীকে শিক্ষা দিতে গিয়েই নিজেই নিজের জীবনের কিছুটা সময় নষ্ট করে ফেললেন। এই অভিনেত্রী আর কেউ নন, তিনি পুনম ধিল্লন। চলুন জেনে নেই তার জীবনের অজানা কথা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পুনমের জন্ম কানপুরে হলেও তার বেড়ে ওঠা চণ্ডীগড়। পুনমের বাবা অমরিক সিং সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং এর পদে কাজ করতেন, আর মা ছিলেন স্কুলের অধ্যক্ষ। দুই ভাই বোন সহ চণ্ডীগড়তেই থাকতেন পুনম। তিন ভাই বোনই পড়াশোনায় ছিলেন খুব মেধাবী, কিন্তু ভাগ্যের ফেরে পুনম অভিনয়ে নামেন। আর তার ভাই বোনেরা দুজনেই পেশায় চিকিৎসক। তিনি নিজেও ভেবেছিলেন ডাক্তার হবেন, কিন্তু পুনম ধিল্লন এর সব পরিকল্পনা ভেস্তে দিল 1977 সালে মিস ইন্ডিয়ার মুকুট। পুনমের জন্ম 1962 সালের 18 এপ্রিল কানপুরে। বাবার চাকরির সূত্রে শৈশব কেটেছে চণ্ডীগড়। চণ্ডীগড়ের কার্মেল কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন তিনি। মাত্র 16 বছর বয়সে যে কেরিয়ার শুরু করেছিলেন তা আর বদলায়নি। পুনমকে প্রথম ছবির সুযোগ করে দেন পরিচালক ইএস চোপড়া। 1978 সালে মুক্তি পায় পুনমের প্রথম ছবি ত্রিশূল। পর্দায় রাজেশ খান্নার সাথে জুটি জমেছিল বেশ জনপ্রিয়। পুনমের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি হল তেরি কসম, ইয়াদগার, কালা পাথর, কেয়ামত। হিন্দি ছবির পাশাপাশি অভিনয় করেছেন অন্য ভাষার ছবিতেও। তার একমাত্র বাংলা ছবি ন্যায়দণ্ড। 80 দশকের প্রথম সারির নায়িকা ছিলেন পুনম। অভিনয় হিসেবে তার কেরিয়ারে যথেষ্ট ওঠাপড়া দেখেছে। একাধিক সম্পর্কে জড়িয়েছে তার বর্ণময় নায়িকা জীবন। প্রথম ছবি ত্রিশূল বক্স অফিসে সুপারহিট হওয়ার পর অনেক পরিচালক আগ্রহী হন পুনমের সাথে কাজ করার জন্য, কিন্তু সুযোগ করে নেন রমেশ তলোয়ার। তার হিন্দি ছবিতে নায়িকা হন পুনম। সেই হিন্দি সিনেমা নুরি শুটিংয়ের সময় ঘনিষ্ঠ হয়ে পড়েন রমেশ ও পুনম। প্রথমে শুধু ভালো বন্ধুত্ব থাকলেও পরে দুজনের মধ্যে সম্পর্ক অন্যদিকে ঘুরে যায়। পুনম ঠিক করেন এবার মুম্বাইতে থাকবেন কাজের সুবিধার জন্য। শোনা যায় মুম্বাইয়ে একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন রমেশ তলোয়ার। তবে পুনমের দিক থেকে এই সম্পর্কে কোনো টান ছিল না। রমেশের দুর্বলতা বুঝতে পেরে ধীরে ধীরে দূরে সরে আসেন পুনম। ইএস চোপড়ার সাথে তাকে নিয়ে গুঞ্জন শোনা যায়, কিন্তু এই গুঞ্জন পুনম বরাবরই অস্বীকার করে এসেছেন। আরেক পরিচালক নিজেই বিয়ে করতে চেয়েছিলেন পুনমকে। তিনি হলেন রাজ, কিন্তু রাজ তখন বিবাহিত। তিনি পুনমের জন্য সংসার ভাঙতে রাজি ছিলেন না। পুনম কোনো মতে জীবনে দ্বিতীয় নারী হিসেবে থাকতে চাননি। 1988 সালে পুনমের জীবনের ঘটনা বহুল। ওই বছরই ব্রেকআপ হয় রাজের সাথে এবং একই বছরই বাবাকে হারান পুনম। ওই বছরই আলাপ হয় প্রযোজক অশোক ঠাকেরিয়ার সাথে। দুর্বল সময় সম্পর্ক গাঢ় হতে সময় লাগে না বেশি দিন। স্বল্প প্রেম পর্বের পরে তারা দুজনে বিয়ে করেন, কিন্তু বিয়ের এই সিদ্ধান্ত নিয়ে আশঙ্কায় ছিলেন পুনমের বাড়ির লোকজন। তাদের আশঙ্কা ছিল পুনম কেন তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। পরে তাদের আশঙ্কা ঠিক বলে প্রমাণিত হয়েছিল। পুনমের দাম্পত্য জীবন সুখের হয়নি। বিয়ের পরে কাজ থেকে বিরতি নেন পুনম। সময় দেন তার ছেলে আনমোল ও মেয়ে পালোমাকে। কিন্তু বিয়ের 9 বছর পরে তাদের বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সম্পর্ক শেষ হয়, কারণ অশোক ও পুনম দুজনেই জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে। কিন্তু এর ফলাফল কি হল? শেষ হল বিবাহিত জীবন। সেই বিবাহিত পরিচালক ও তাকে কিন্তু সম্পর্কের স্বীকৃতি দেয়নি। কিন্তু ইন্ডাস্ট্রি থেকে বেশি দিন দূরে থাকতে তার ভালো লাগেনি। ছবি সংখ্যা কমলেও পরে ফিরে আসেন তিনি। তিনি জিটিভি আফ্রিকার একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসাবে জড়িত। জিটিভি একটি ধারাবাহিক কিটি পার্টিতে অভিনয় করেছেন।
2005 সালে হিন্দি নাটক দ্য পারফেক্ট হাজবেন্ড তার ভূমিকার জন্য তিনি একটি পুরস্কার জিতেছিলেন। 2004 সালে তিনি ভারতীয় রাজনৈতিক দলের অংশ ছিলেন। তিনি মেকআপ ভ্যান ব্যবসার দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কিছু সিনেমায় অভিনয় করেছেন, যেমন পরিকল্পনা বি, জয় মাম্মিদি, রামাইয়া ভাস্তাভাইয়া, দিল বলে হডিপ্পা ইত্যাদি। এই ছিল পুনম ধিলন এর জীবনের খুঁটিনাটি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পুনম ধিলন এর কোন সিনেমাটা আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।